বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে গৃহঋণ নিয়ে বাড়ি করলে কী ধরনের আয়কর ছাড়ের সুযোগ সুবিধা পাওয়া যায় বা কত টাকা আপনি কর বাঁচাতে পারবেন গৃহঋণ নিয়ে বাড়ি করলে। আর একই সঙ্গে আমরা আলোচনায় যাব যে 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ার বা অর্থ বছর থেকে আমাদের নতুন নিয়ম চালু হচ্ছে বিকল্প হিসাবে। বিকল্প নিয়ম বা নতুন আয়কর নিয়মে এই গৃহঋণ নিয়ে বাড়ি করলে কর ছাড়ের সুযোগ সুবিধাটা কতটা থাকছে সে বিষয়ে আলোচনা। তো চলে আসি বন্ধুরা প্রথম বিষয় আলোচনায়। তো আমরা গৃহঋণ নিয়ে যদি বাড়ি করা হয় তাহলে এই বাড়িটা আবার দুটো পারপাসে আমরা ব্যবহার করতে পারি। এই বাড়িটা আমরা ভাড়া দিতে পারি আর বাড়িটা আমরা নিজের বসবাসের জন্য ব্যবহার করতে পারি। তো গৃহটি যদি ভাড়া দেওয়া হয় বা রেন্টে খাটানো হয়, সেক্ষেত্রে লেট আউট প্রপার্টির ক্ষেত্রে কিভাবে আয়কর নির্ণয় করা হয় বা আয় গণনা করা হয় সেটা আমরা এর পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি। আমরা মূলত আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে সেলফ অকুপাইড হাউস প্রপার্টি বা নির্ধারিত নিজ বসবাসের উদ্দেশ্যে যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে কিভাবে আয় নির্ণয় করা হয় বা এই সংক্রান্ত আয়করে কী সুযোগ সুবিধা আমরা পাব সেই বিষয় নিয়ে। তো 19-20 আর্থিক বছর থেকে আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সর্বাধিক দুটি বসবাসের বাড়ি নির্ধারিত সেলফ অকুপাইড হাউস প্রপার্টি হিসাবে নিতে পারে এবং সেই সংক্রান্ত ছাড় বা সুযোগ সুবিধা নিতে পারে। নির্ধারিত যদি দুটির বেশি বসবাসের বাড়ি থাকে তাহলে কিন্তু ওই দুটির বেশি যে সংখ্যক বাড়ি থাকবে সেই বাড়িগুলিকে ডিম টু বি লেট আউট বা বিবেচনায় ভাড়া দেওয়া হয়েছে বাড়ি ধরা হবে এবং ভাড়া দেওয়া বাড়ির মতোই তাকে কিন্তু আয়কর গুনতে হবে। সুতরাং নির্ধারিতকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তার কতগুলো বাড়ি সে বসবাসের জন্য রাখবে। এখন এক্ষেত্রে নির্ধারিত নিজের ইচ্ছা মতোই কিন্তু সে দুটি বাড়িকে বেছে নিতে পারে, সে কোন দুটি বাড়িকে সেলফ অকুপাইড বা নিজ বসবাসের উদ্দেশ্যে বলে সে নিজে বিবেচনা করছে। এই দুটি সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রেই বাড়িটির অ্যানুয়াল ভ্যালুকে 0 বা নীল ধরা হয় এবং এই অ্যানুয়াল ভ্যালু থেকে বাড়িটি নির্মাণ বা ক্রয়ের জন্য লোন নেওয়া হলে সেই লোনের ওপর সুদ সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত নির্ধারিত নিতে পারে। তবে মনে রাখতে হবে দুটো বাড়ি মিলিয়েই 2 লক্ষ টাকা ম্যাক্সিমাম সে ছাড় নিতে পারে ইন্টারেস্ট অন লোন হিসাবে। তবে বাড়িটি রিপেয়ারের জন্য হলে সে সর্বাধিক 30,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট অন লোন ছাড় নিতে পারে। এখন এই ইন্টারেস্ট অন লোনের আবার দুটি ভাগ আছে, একটি কারেন্ট প্রিভিয়াস ইয়ারের এবং আরেকটি অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট, সেটা প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের জন্য হয়। এক্ষেত্রে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডে 1/5 অংশ করে 5 বছর সে ছাড়টা নেওয়া যায়। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বুঝে নিতে পারি। ধরা যাক নির্ধারিত একটি সেলফ অকুপাইড প্রপার্টি নেওয়া হলো, তার অ্যানুয়াল ভ্যালু হবে নীল। মনে করা যাক ইন্টারেস্ট অন লোন কারেন্ট প্রিভিয়াস ইয়ারের জন্য 50,000 এবং প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের মোট ইন্টারেস্ট ধরা হলো 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকার 1/5 বছর ধরে ছাড় পাবে, তাই জন্য 1 লক্ষ টাকার 1/5 অর্থাৎ 20,000 টাকা প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্ট অন লোন ডিডাকশন পাবে আর 50,000 টাকা কারেন্ট প্রিভিয়াসের ডিডাকশন পাবে। তাহলে এই দুটো মিলিয়ে মোট 70,000 টাকা নির্ধারিত ছাড় পাবে। তাহলে অ্যানুয়াল ভ্যালু থেকে যদি 70,000 বাদ দেওয়া হয় তাহলে অ্যানুয়াল ভ্যালু 0, সেক্ষেত্রে 70,000 বাদ দিলে নির্ধারিত ইনকাম হবে ঋণাত্মক ইনকাম -70,000, অর্থাৎ গৃহ সম্পত্তি থেকে তার আয় হলো -70,000 টাকা। এখন নির্ধারিত যদি অন্যান্য কোনো আয় থাকে অর্থাৎ স্যালারি বা
আদার সোর্স বা অন্যান্য যেসব ইনকামের উৎস আছে সেরকম আয় থাকলে সেই আয় থেকে এই 70,000 টাকা অর্থাৎ ঋণাত্মক যে আয় হয়েছে হাউস প্রপার্টি হেডে 70,000 টাকা বাদ দিয়ে নির্ধারিত মোট আয় নির্ণয় করা হয়। তো সুতরাং নির্ধারিত যদি গৃহ সম্পত্তি লোন নিয়ে তৈরি করা হয় তাহলে এইরূপ লোনের পরিমাণের জন্য তার আয় কমে যাবে এবং আয় কমে গেলে একইভাবে তার ট্যাক্সের পরিমাণও কমে যাবে। এইভাবে সে ট্যাক্স বাঁচাতে পারবে। এখন আমরা দেখে নিই যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটা কি। অনেকেরই প্রশ্ন, এটা পরিষ্কার বোঝা যায় না, আমি এটা ক্লিয়ার করে বলছি। প্রি কনস্ট্রাকশন পিরিয়ড হচ্ছে বাড়িটি তৈরির জন্য লোন নেওয়ার তারিখ থেকে শুরু হয়। প্রি কনস্ট্রাকশন পিরিয়ড শুরু হয় বাড়িটি তৈরি করার জন্য যে অফ লোন টেকেন, আর এই পিরিয়ডটা শেষ হয় বাড়ি তৈরির যে তারিখে শেষ হয়েছে ঠিক তার আগের 31শে মার্চ তারিখে। অর্থাৎ লোন টেকেনের তারিখ থেকে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড শুরু হয় এবং বাড়ি তৈরি শেষ হওয়ার ঠিক আগের 31শে মার্চ এই পিরিয়ডটা শেষ হয়। যদি মনে করা হয় বাড়িটা তৈরি শেষ হয়েছে 2018 সালের 31শে মে, তাহলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড শেষ হবে 31শে মার্চ 2018। তো এই সময় পিরিয়ডটা যতটা হবে ঠিক তার ওপর ইন্টারেস্টটা হবে। এই ইন্টারেস্টটাকে বলা হবে অ্যাকুমুলেটেড ইন্টারেস্ট। এই অ্যাকুমুলেটেড ইন্টারেস্টটা পরবর্তী 5 বছর ধরে 1/5 করে ছাড় পাওয়া যায়। এখন নির্ধারিত লোন নিয়ে বাড়ি করলে লোনের ওপর সুদটা যেমন তার মোট আয় থেকে মাইনাস হয়ে যায়, অর্থাৎ মোট আয় থেকে বাদ যায়, এর ফলে তার ইনকাম ট্যাক্সের সুবিধা হয়। আর একটা দিক দিয়েও কিন্তু নির্ধারিত ইনকাম ট্যাক্সের বোঝা কমাতে পারে। সেটা হচ্ছে এই লোনের যখন ইএমআই দেওয়া হয়, অর্থাৎ লোনের যখন ইনস্টলমেন্টে পেমেন্ট করা হয়, লোনটাকে যখন পরিশোধ করা হয় বিভিন্ন ইনস্টলমেন্টে, তখন ইনস্টলমেন্টের সঙ্গে দুটো পার্ট থাকে, একটা ইন্টারেস্ট পার্ট আর একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্টের পার্ট। এই প্রিন্সিপাল অ্যামাউন্টের সারা বছরের মোট পরিমাণটা কিন্তু আবার নির্ধারিত 80C সেকশন 80C ধারা অনুযায়ী সে সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত এই ছাড়টা সে নিতে পারে ইন্টারেস্ট অন লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট বাবদ, অর্থাৎ লোনের আসল টাকা পরিশোধ বাবদ। আর সুদ বাবদ যে টাকাটা সেটা হাউস প্রপার্টি হেডে ঋণাত্মক আয় হিসাবে অন্যান্য আয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, অর্থাৎ ঋণাত্মক আয়টা যুক্ত হয় বলে মোট আয় কমে যায়। আর অন্যদিকে একই সঙ্গে আরেকটা ছাড় পাওয়া যায় যে আসল অ্যামাউন্টটা বা প্রিন্সিপাল অ্যামাউন্টটা, যেটা 80C ধারায় ছাড় পায় নির্ধারিত। তাহলে দুদিক থেকে আয়কর বাঁচানো সম্ভব হয় নির্ধারিত পক্ষে। এখন আমাদের যে নতুন নিয়ম চালু হয়েছে আয়কর আইনে 2020-21 ফিনান্সিয়াল ইয়ার থেকে, তো এখানে নির্ধারিত দুটো অপশন আছে। সে পুরনো নিয়মেও আয়করের রিটার্ন দিতে পারে, আবার নতুন নিয়মেও কিন্তু আয়করের রিটার্ন বা হিসাব গভর্নমেন্টের কাছে জমা দিতে পারে। নতুন নিয়মে আয়কর নির্ধারণের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে এই দুটি ছাড়ের কোনো ছাড়টি নির্ধারিত পাবে না। অর্থাৎ কিনা ইন্টারেস্ট অন লোনের যে ডিডাকশান রয়েছে সর্বাধিক 2 লক্ষ টাকা, সেই ছাড়টাও পাবে না। আবার যে 80C ধারায় 1.5 লক্ষ পর্যন্ত লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট ছাড় পাওয়া যায় বা বছরে, সেই ছাড়টাও কিন্তু পাবে না। নির্ধারিতকে কিন্তু এই কথা মাথায় রাখতে হবে। তাই জন্য নতুন নিয়মে যদি ঋণ নিয়ে বাড়ি তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু আয়কর ছাড়ের পরিমাণ অনেকটাই কমে গেল।